ঠিক সন্ধ্যার পর থেকে আমরা এখানে ওয়েট করে আছি। টুলের উপর ঘুমাইছিলাম, কেউ ব্রিজের তলা ঘুমাইছিলাম, কেউ কাঁথা বালিশ কম্বল নিয়ে একসাথে চলে আসছিলাম। মাঝখানে চলবে একটা বিরিয়ানি, কিছু টুইস্ট আজকের এই ভিডিওর মধ্যে থাকবে। আপনারা শুধু ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখ। গাইস, আজকে আমরা আছি রাজাখালী লালজানপাড়া ব্রিজের স্টেশনের মধ্যে। ঠিক সন্ধ্যার পর থেকে আমরা এখানে ওয়েট করে আছি কখন ব্রাজিল খেলা চলবে। সেই পর্যায়ে আমরা এখানে কেউ টুলের উপর ঘুমাইছিলাম, কেউ ব্রিজের তলা ঘুমাইছিলাম, কেউ কাঁথা বালিশ কম্বল নিয়ে একসাথে চলে আসছিলাম। এখন প্রায় 3:15 বাজতেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা স্টেডিয়ামে ঢুকে যাবো, অর্থাৎ আমাদের সেই শেখ হাসিনার রুমের মধ্যে। সেখানে গিয়ে আমরা ব্রাজিলের খেলা উপভোগ করবো। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। মাঝখানে চলবে একটা বিরিয়ানি, যদি বা সেটা মুরগির হবে সমস্যা নাই, আপনারা ওয়েট করেন। অনেক কিছু টুইস্ট আজকের এই ভিডিওর মধ্যে থাকবে। আপনারা শুধু ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখেন। আমরা ব্রাজিল সমর্থক আছি, আপনাদের সমর্থন চাই, দোয়া চাই। ইনশাল্লাহ আজকের এই ব্রাজিল খেলা জিততেই হবে, জিতবে। মরক্কোকে মূর্খ বানিয়ে আজকে আমরা 2-3 গোলে ইনশাল্লাহ এগিয়ে থাকবো, ঠিক কিনা? হ্যাঁ প্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের শেখ হাসিনার সেই বিখ্যাত হল রুম। এখানে বসে আজকে আমরা আজকে খেলা উপভোগ করবো, ব্রাজিলের সেই বিখ্যাত খেলাটা। এখানে অনেকে টুলের মধ্যে এখানে ঘুমাই আছে। আমি আগে দেখাই ওদেরকে, ওরা খুব কষ্ট করে আছে, সমস্যা নেই, আপনারা দোয়া করবেন। হ্যাঁ, এই মুহূর্তে আমি আমাদের গ্যালারিতে যে দর্শক প্রবেশ করতে দেয় সেটা দেখাবো, একটু কষ্ট করে ওয়েট করেন। দর্শক, এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত শেখ হাসিনা হল রুম। আসো বাবা, আসো 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 আসো। সমস্যা নাই, আমাদেরকে ক্ষমা করতেছে মাঝে মাঝে, কিন্তু আমরা 4টা পর্যন্ত আজকে ওয়েট করে আছি খেলা দেখার জন্য। সবাই দোয়া করবেন। ওরা আমাদেরকে মাঝে মাঝে দেখতে একটু ইনসাল্ট করতেছে, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। তারপরে আমরা সবকিছু ধৈর্য সহকারে সহ্য করে যাচ্ছি। শেখ হাসিনা হল রুমে অনেক কিছু হয়, এগুলো মেনে নিতে হবে। প্রিয় দর্শক কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা খেলাটা উপভোগ করবো, সবাই দোয়া করবেন। খেলার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটু একটু বিনোদন চলবে, আপনারা শেষ পর্যন্ত বিরত থাকেন, ইনশাল্লাহ অনেক কিছু হবে।